হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। দেখা একটা সুন্দর ছোট্ট অঙ্ক আবার দেখিয়ে দিচ্ছি আমি। সবাই দেখো এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, এগুলো পরীক্ষায় আসতে পারে। সেই অঙ্কগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ধরো এক্স এর মান বের করতে বলেছে, তাহলে এখানে 9 + 81 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে আমি যদি সমান না আনতে পারি তাহলে তো আমি অঙ্ক পারবো না। এখানে দেখো 9 আছে, তাহলে 3 স্কোয়ার ইন্টু এখানে 81, তোমরা লসাগু করে নেবা, দেখবে এখানে 81 মানে 3 টু দি পাওয়ার 4। হ্যাঁ, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 27 ইন্টু 3, 27 ইন্টু এই মাত্র চালিয়েছি, 27 ইন্টু তোমার কত হচ্ছে 3 81, তাহলে দেখো 4x ইকুয়াল টু এখানে 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স মানে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 3, তাহলে ব্র্যাকেটে 2 মাইনাস এক্স। একদম এক লাইনের সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে আমি 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল টু এখানে 3 টু দি পাওয়ার, তাহলে এই দুটোকে যদি এক না আনতে পারি আমি তো পারবো না অঙ্ক করতে। তাহলে 3 দুগুণে 6 মাইনাস 3x, তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। সুতরাং 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x। এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। এটা 9-এর, এটা কি সূচকের অঙ্ক। এই রকম ইম্পর্টেন্ট সব অঙ্কগুলো পরপর আমি করিয়ে দিচ্ছি। তাহলে 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x, তাহলে 4x প্লাস 3x ইকুয়াল টু 6 মাইনাস 2, তাহলে 4x প্লাস 3x 7x ইকুয়াল টু 6 মাইনাস 2 মানে 4, তাহলে x ইকুয়াল টু 4/7 অ্যান্সার। তাহলে x এর মান বেরিয়ে গেল। এইভাবে সূচকের ফর্মুলাগুলো x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n, x টু দি পাওয়ার m ভাগ x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m মাইনাস n, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার mn, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু x1। এই সমস্ত ফর্মুলাগুলো মনে রাখো, আর এই সূচকের ছোট ছোট অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। আশা করা যায় ভালো রেজাল্ট করতে পারবে।